লখনৌয়ের মেরিয়ট হোটেলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এক ভুয়া রাজস্ব কর্মকর্তার নাটকীয় গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। আটক ব্যক্তির নাম প্রশান্ত মোহন, যিনি মূলত বিহারের বাসিন্দা এবং দিল্লিতে একটি ইউপিএসসি কোচিং সেন্টার পরিচালনা করতেন। তিনি তথ্য অনুযায়ী নিজেকে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অর্থাৎ আইআরএস এর কর্মকর্তা বলে দাবি করেছিলেন এই অভিযুক্ত। শুধু তাই নয়, লখনৌ পুলিশ কমিশনারের ঘনিষ্ঠ আত্মীয় এই পরিচয়ের আড়ালে মেরিয়ট হোটেলে ঘর বুক করেন এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন। তিনি 30 অক্টোবর সকালে প্রশান্ত মোহন হোটেলে পৌঁছান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পরিচয় দেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে এবং নিরাপত্তা প্রোটোকল অতিক্রম করে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবে কথোপকথনের সময় তার আচরণ, উচ্চারণ এবং প্রশ্নে অসঙ্গতি লক্ষ্য করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তারা। তারা সঙ্গে সঙ্গে ঘটনাটি জানান রাজ্য পুলিশকে। শেষে লখনৌয়ের মেরিয়ট হোটেলে অভিযান চালায় পুলিশ। ততক্ষণে প্রশান্ত হোটেল ছাড়লেও পুলিশ দ্রুত সূত্র ধরে খুঁজে বের করে আটক করে তাকে। হোটেল কর্মীরা জানিয়েছেন, প্রশান্তের গাড়িতে লাল ও নীল রঙের সরকারি বাতি লাগানো ছিল, যা সাধারণত শুধুমাত্র সরকারি আধিকারিকদের জন্য অনুমোদিত। এই বিষয়টি সন্দেহ আরো বাড়ায়। গ্রেপ্তারের পর পুলিশ জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ নিজেকে অসুস্থ দাবি করে হৃদরোগে আক্রান্ত হওয়ার ভান করেন প্রশান্ত মোহন। জিজ্ঞাসাবাদের সময় প্রশান্ত স্বীকার করেন যে তিনি বহুদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করার অভ্যাসে আসক্ত। তিনি স্বীকার করেছেন যে ভুয়া পরিচয়ে ভিআইপি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে দেখা করতেন, তাদের সঙ্গে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়া বা ব্যবহার করতেন অন্যত্র। কখনো সেই ছবি ব্যবহার করে অন্যদের প্রভাবিত বা প্রতারণা করতেন তিনি। প্রশান্তের উদ্দেশ্য শুধুমাত্র আত্মপ্রচার নাকি কোনো গভীর প্রতারণামূলক চক্রের অংশ, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এই ঘটনার পর হোটেলগুলিতে নিরাপত্তা প্রোটোকল আরো জোরদার করার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিশেষত উচ্চ পদস্থ রাজনৈতিক বা সরকারি ব্যক্তিত্বদের অবস্থানকালে অতিথিদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে কঠোরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ প্রশান্তের ফোন, ইমেল, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং কোচিং সেন্টারের রেকর্ড পরীক্ষা করছে। পাশাপাশি সে অন্য রাজ্যে বা কেন্দ্রীয় দপ্তরে একই কৌশল ব্যবহার করছে কিনা তা নিয়েও চলছে তদন্ত। একজন সাধারণ মানুষ কিভাবে এত সহজে নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে উপস্থাপন করতে পারে তা প্রশ্নের মুখে ফেলেছে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থাকে। প্রশান্ত মোহন আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে প্রতারণা, ছদ্মবেশ ধারণ এবং সরকারি পদমর্যাদায় ভুয়ো ব্যবহার, এই 3টি ধারায় দায়ের হয়েছে মামলা। তদন্তকারীরা আশা করছেন তার হেফাজত জিজ্ঞাসাবাদে সন্ধান মিলতে পারে আরো বড় প্রতারণা চক্রের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।